তাহলে নিরাপদ পানি যেখানে পাইবেন মিলেমিশে খাইবেন। সরকার এই সম্পর্কে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে বাড়িতে আর্সেনিক মুক্ত কলের ব্যবস্থা করবেন। বিভিন্ন ওই ফিল্টার আছে 14-15 হাজার টাকা, 6,000, 10,000 এইভাবে আছে, এগুলো বর্ষায় খাইবেন। নিয়ামত মানে আল্লাহ তা এটা বাধা দিবেন। সারা বিশ্বে পানি সমস্যা সৃষ্টি আছে। পানির রাজনীতি শুরু হয়ে গেছে। কারবালা প্রান্তরে ফোরাত নদীর পানি বন্ধ করি কথা কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পানি বন্ধ করি কি ধরে হানি বন্ধের রাজনীতি আসেনি রে। ও মাগো সিন্ধে শুধু সাংহাই নদী প্রবাহমান আসতে করি মহাভারত দিয়ে আমাদের ফত্তা মেঘনা যমুনা দিয়ে আমি বাংলাদেশের দিয়ে বিশাল নদী পৃথিবী চলে আইছে। এটারও পান দিতে আছে আল্লাহ বান্দারা। আল্লাহ আল্লাহ শাহের তাগত দিকে চাইতো না আর বন্ধ করে পানি থেকে তুমি মারুন করছো, সাইপ্রাসের ফাঁকি গুলা সত্য, পরিবেশ দূষণ করছো, ফুল ফসল ফাঁকি ক্ষতি করছো। আমি আল্লাহ আজকে তোমাকে আমার নিয়ামত থেকে দর্শন থেকে বঞ্চিত করলাম। আর কি বলি আর কি বলি কি মামলা ফানি মামলা কি মামলা ও বাবু কলকাতা মাহফিলে গেলাম, বিশাল বিল বলে বিটা কি তারে কইটা ফাত্তা নদী কইলাম তুই এটা কোন নদী কই মরি না রয়েছে। ওই বাঁধের কারণে মহিলাকে যদি মিন্স বন্ধ করেন ওষুধ খাওয়ায় তাহলে দেখবেন বাবি মোড় হয়েছে গুবই এভাবে ফেট বড় হয়েছে গুবই না শরীরে গেছে, আসলে শরীর হানি জমে গেছে। বাবি যে কোনো সময় স্টকে তৈরি মাসে মাসে ক্লিয়ার লাগবে, তাইলে ভাবির শরীর স্ট্রং থাকবো, সিলিং থাকবো, ভাবি রোগ মুক্ত থাকবো। এই নদীগুলার জোয়ার বাটা হচ্ছে খোদাই ব্যবস্থাপনা, জোয়ার বাটা হায়েজের মতো কথা ঠিক কিনা আল্লাহ 100 আয়াতের মতো আল্লাহ নদী লইয়া কইছে আমি আল্লাহ তোমাদের জন্য নদী প্রবাহমান করে দিছি। এই নদীর যারা পাপ দিব আল্লাহ আল্লাহ শাহানু হাসর মাঠে তাদের সাথে দেখা দিবে না। এই পানি সমস্যা সারা ওয়ার্ল্ডে আছে। দেখছস নবী 1500 বছর আগে এই সমস্যার সমাধান দিয়েছে। এই সমস্ত লোকের জন্য আল্লাহ দর্শন, আল্লাহ জান্নাত হারাম। তাহলে নিরাপদ পানি ওয়াসা পানি বিল সুন্দর করে দিবেন। পানির সোরা লাইন চালাইয়েন না, গুণ হইব। আপনি 1.5 ইঞ্চি পাইপ ডেলিভারি এনজিও সরকার থেকে পৌরসভা থেকে এইভাবে আপনি পানি ইউজ করবেন, বিলটা দিয়ে দিবেন। সোরা লাইন চালাইয়েন না বলে কথা কয় চালাবেনি বাবা। সোরা লাইন চালাইলে শাসিয়ে লাগবে। কারেন্টের কোনো সোরা লাইন চালাবেনি, আসতে চালাবেনি। আর গ্যাসে কোনো সোরা লাইন চালাবেনি। খবরদার সুন্দর করে বিল গুলা দিবেন। গভর্নমেন্ট যাতে ফল্ট না হয়, গভর্নমেন্ট তো প্ল্যান মোতাবেক কাজ করে, ঠিক নেই? আর কিটা ভালো ভালো কাজ করবে। মুসলমান এসেছে ভালো কাজ করার জন্য। এক হাত দিয়ে এক মুষ্টি হাত দিয়ে এক মুষ্টি দেশি তেলাপিয়া ভোনা, তারপরে দেশি কি শিং মাছের ভোনা প্রতি বছর অবমুক্ত করবেন। রে 1 লিটার তেলে 30 কিলোমিটার যা গুন্ডা কয় কিলো? 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে আমরা 30 কিলোমিটার নিতে পারবো উন্নয়নের সোপানে। 71,000 বর্গ কিলোমিটার পানি জলাভূমি তুই রিজিক উৎপন্ন করলি না। এই ওয়াজ শুনে কি না, ওয়াজটি বন্ধ করে দিতে হতো। আতুরা উড়া সময় কম আর সময় আরো অল্প। এটা তারা বাতি জ্বালা মোবাইলের সামনের বছর এই হাত দিয়ে এক মুষ্টি মৎস্য পোনা অবমুক্ত করব নিজের পুকুরে হাওয়ার মুক্ত জলাশয়, ঠিক না? আল্লাহ তোদের এই হাত দিয়ে রিজিক ঢালি দিব ইনশাআল্লাহ। বাংলাদেশটাতে কাজ করবে, এটা একটা জান্নাতের টুকরা রে, নিয়ামত রে। এই ব্রিটিশের এটারে বলছে জান্নাতুল বেলা। তোরা জেগেও ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে তোরা কাজ কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলাকে আইলা পুলিশে চড়া। আল্লাহ রহমত ইনশাল্লাহ এই দেশে আসবে ইনশাল্লাহ, ঠিক না? সামনে কাজগুলো করবি তো? পেঁপে গাছ, ফল গাছ, ফুল গাছ লাগাবি নি? বাড়ির সামনে ফুল গাছ লাগাবি, বিয়ে কো ভুলে যাবে ইনশাল্লাহ। মাইয়ার বারা বস্তা পরিমাণ আনবো চারিদিকে। তোকে বাড়ির সামনে দিয়ে হাসত তো কি বিয়ে হইব তো পেতে ইস কথা কনা ইস। তোর বাড়ির সামনে থেকে কি গাছ? ফুল গাছ। ওকা পেঁপে গাছ থেকে 20,000 টাকার পেঁপে উৎপন্ন হয়। আর তুই এই হাত দিয়ে পেঁপে লাগাস না। তুই খেলোস ক্যালাম বোর্ড, বান্দারি গাজর ক্যালাম বোর্ড খেলে, এতে ব্যাডমিন্টন খেলে। এরকম স্মৃতি বর্তমানে এরকম স্মৃতি যুবক আর মাহফিল স্মরণ দিচ্ছে নাই রে।
তাইলে মানে ফতুল্লাহ এগুলোর জন্য মায়ের রেডি আছে। 7 নম্বর হচ্ছে সাইবু পাই আয়াতিন মিন আজলিদ দুনিয়া, যারা দুনিয়ার জন্য বেচা কিনা করে, দুনিয়ার জন্য করবেন, মানুষের কল্যাণের জন্য করবেন, দ্রব্যমূল্য বাড়াইয়েন না, হত্যা বেআইদের 100 করিয়েন না, নয় আল্লাহ ঠিক না? এরকম ব্যবসায়ী আমার মাহফিল নাই রে। তবু সরকারের তো করে কজনের ফিটাইব, সরকারের সহযোগিতা কর, বিভিন্ন দপ্তরের সহযোগিতা কর, আল্লাহ তোদেরকে সহযোগিতা করিব। তোরা এতগুলা মানুষ অকারেন্স করলে তো করে কত ফিটাও। আমি যখন মুক্ত চাকরি করছি বেশা ওখানে বইলে 30 জনে দেয় ভিসা, এরপর আইন করছি যে কোথার কাটারা বিচার দিবি হাতে 10 বার, কারণ বিচার করতে করতে দিনের 9টা আয় হয় বা করে আয় হালুই যে ওই সিটিং এর বলানা বিচার চিটা দিবি হাতে 10 বাড়ি। লক্ষ্মীপুর দেখবি সিভিল কোর্টে কত খাড়াই রংটা চাইস বদ্ধাওয়ানে 2003 25 নম্বর মামলা কমলনগর আইয়েদের দিকে হাকিমের দেয়া জানে 1 সপ্তাহ হাজিরা দিতে হাজিরা মতি ধরে গেছে। হাকিম বলেছে নিচে এজলাসে কালো করে কেউ দেয় না। হাকিমে কি কয় আমরা করে মানুষের অ্যাডভোকেট কি কয় আমরা করে আজ তো 14 বছর মামলা এটা চলে অন্য 5টা এজলেটা সে এত মামলা তোরা দিছে তো গল্লাই কদিনে বিচার করবো কি কয় আমরা তো করি বেসরিক বেড়া ও বেসরিক বেড়া কিছু আল্লাহর রাস্তা সোজা অবস্থা, একজন আরেকজনের ভালোবাস, এই সমস্ত অকারেন্স গুলো কিছু কমা বলি আমরা আমি। তারপরে 8 নম্বর হচ্ছে আর ওই সমস্ত সন্তান সন্ততি যারা তাদের পিতামাতার অবাধ্য হয়। পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন আমাদের পিতামাতা, কেউ আল্লাহর ফেরেশতা, তারপর আই লাভ ইউ বেবি। তো এই পিতা মাতারে আপনারে হুন্ডারিছি দিলে বইয়া গিরিল খাওয়াই এনবি ওই মান্দারি থেকে কি ধরে গিরিল একবারে রডের গিরিল করতে তুই গলায় খাওয়াই দিবি না পোড়া মুখে ওরুকা আমার গিরিল আগে এখন গিরিল দরজা দিতে আসে দেন মহজুরিটা কিনে তো গিরিল কি তাই তো কিনলাম না ছিনলাম না হুনি গেলে গিরিল উমা এত বড়টা মুখে একটা এটার না পেলে গিরিল গিরিল খাবাস ডাল্লি গেলি টাকা দেয় আব্বারে খাওয়াবি আব্বা কুটুর করে বাদাম খাওয়াইব বুড়িকে বুড়ো হইলে কি সাথে সব বুড়ো হয় না সুইটিং খারাপ নয় আব্বারে বাদাম কিনে দিবি আমারে পুরো হইবি আজ যায় বাসাতে বার হতে ভাই বলেন না আর ওলাম 3টারে বেরোবি বুঝিয়া মারে আবার পড়বে খারাপ হয়তো ওটাই আয় দিচ্ছে কল্যাণ কিনা বলছে তোরা এই দিন কিনা তোর সাবা শুরু কর 60 জনে 60 দিয়েছি মারে বললাম মা বাসা তো চাইেন না বললাম 7টা আছে 7 মা হাসি এবার মারে পড়বে লাইট দিয়ে নেবে না আমি ব্যাস খেলা হয়ে গেছি আমি তো কিতে দেবো খাই দিয়ে আরো আছে জোয়ানের জন্য মা গো মা এইভাবে খুশি ছিলি মা খুশি ছিলি আব্বা আমারও সময় দিবি কি এর বিজ্ঞান কি এর তো শিক্ষা তো কুখ্যাত বেলা তোর আব্বা আম্মা বৃদ্ধাশ্রম তোর মতো এসব শিক্ষিত পৃথিবীর দরকার নাই ঠিক না করবা না এটা কারাতে গেল বানালে না বৃষ্টি হইলো সার্কাস করবা না তোরা তোদের করবা না আমি কিন্তু হার কর বানা সত্যি সেটি করে করবা না তো করবা না হাত কর এই পোলের ভিতরে কারে ঢুকাইনি আব্বা মারে কারে রে বেশি বেশি বুড়িকে আব্বা করে বুড়িকে খুশি হইব তুই তো সর্বে বুড়িকে আব্বা বাসা কিন্তু তুই যে সময় ল্যাংডা আসিনি তোরে বুড়িকে আব্বা কইতো আব্বার তোর আব্বার মন আর তুই অশিক্ষিত হয়ে গেছো তাহলে পাশে গেছো তো বললা নিবে অভিযোগ হয়ে গেছো ডিসি হয়ে গেছো তারও কিতে হয়ে গেছো ওই বুড়িকারে আব্বা কইতে হাতে সরঙ্গ লাগে এরকম সিটি খোলা বর্তমান আমার মাহফিল একজন বুড়িকা করে আব্বা পেলে যে খুশি হয় তোরা জানো সাথে আব্বা হইলে বুঝবি আর আহা মিছিল দিয়ে দি আব্বা কবি রে মান্দারি বাজারে কত রকমের বুড়িকা দেখবি রে তোর আব্বা মরে গেলে আর এরকম মানুষ আর পাইতি না এই ওয়াজটা বুঝবি বুঝিয়ে লেছে তার আব্বা নাই হ্যাঁ আর আব্বারে কত টোকাই রে পাইলে প্রত্যেকটি টিয়া দিতে আব্বারে তাই রে আব্বা কত মানুষ দেখা যায় আমার মাহফিলে কিন্তু আমার আব্বার মতো একটা মানুষ নাই যুবক আব্বার মতো নেই আমার তার নাই মার পাহাটির তলে হাঁটাচ্ছে
ওই যে মাল লগে সোরা যুক্তি করে আব্বারে নির্যাতন করেছে, আব্বারে লজিং ব্যার টিচারের মতো দাম দিচ্ছে, মাল লগে পার্টি করছে, মারও ভালো হয়েছি আব্বারও ভালো হয়েছি বেশি বেশি, ঠিক নেই? এই দুনিয়াতে আব্বার মাটি দেয় নাই, মার মাটি আছে। সরকারি চাকরি এলে হাতের মাল্লা গীতা দিয়ে 20,000 টাকা শাড়ি, আব্বাল্লা 20 টাকার মোজা। কোকিরে এই ঘটনা করছো, তুই বেশি আছে ঠিক আছে, আব্বাল্লা তুই মোজা কিনছো, বুড়ি আরো মা বাবা দেওয়া দিত, মা আরো বড় পেলে ঢাকা ইউনিভার্সিটি যাবে, তোমার 5,000 টাকা আলগা সঙ্গা দিত, হাতের মা বলে টিয়া রুচি করে, এটি হাতের মা 800 টাকা পকেট মারি, হাতের মা পকেট মার, হাতের মা হ্যাঁ পাইস না। কিন্তু আমি পার্সোনাল ভাবে আব্বা পার্টি তোরা পার্টি করলে নকল আর কি দেন ব্যাটকাই তো আর কি কিছু বেটা আব্বা করে বেটা পকেট মারি লোকে তলযোগ দিচ্ছে, আমারে ভালোবাসবি ঠিক আছে, আব্বারও মহব্বত করবি। তাইলে আজকে কি শিখলাম? আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না, লোকের সাথে আল্লাহ তারা জান্নাতে দিত না, আল্লাহ তাদের সাথে দেখাও দিত না, কথাও করত না। তাইলে আব্বা আম্মাকে কি আই লাভ ইউ, আব্বা আম্মাকে তুই লন্ডন অস্ট্রেলিয়া কনে কনে বলিতে আস, তোর আম্মা আব্বা আম্মা বৃদ্ধাশ্রম হিসেবে করবে না, ঠিক না? আব্বা আম্মারে মহব্বত করবে। তারপরে 9 নম্বর ওয়াল মুতারাজ্জিলাতু আয়াল মারাতুল মুতাশাব্বিহাতু বিররাজুলে, যে সমস্ত মহিলারা পুরুষের তারপরে বেশভূষা ধারণ করে চলব, ওই তাদের সাথে আমার আল্লাহ দেখা দেবে না, ঠিক না? এরকম মহিলা আসেনি, বেড়া কল্যাণী চলে, কাল্লানি কথা কয় না, কাল্লানি বেড়া কল্যাণী চলে, ওই যে ঝুমুরে বিক্রি করে, শার্ট প্যান্ট পরি না, ওখানে সালাম আলাইকুম ভাই আমার 2টা টিয়া দেন, মাইয়া কয় না অসিফ আপনারা ভাইয়া পেয়েছেন, হ্যাঁ আফা মানে শার্ট প্যান্ট পরে দেখছে, চুল বফ কাটিং আয়তন হচ্ছে ভাইয়া পার্টি না, ও না ভাইয়া পার্টি হয় আপা, এরকম ভাইয়া পার্টি আমাদের এই গ্রামে নাই রে, ওই এমনি কেমনে কেমনে আই লাভ ইউ, ঠিক না? শার্ট প্যান্ট আঙুলিগুলো লম্বা লম্বা ডগ আছে বালা, ঠিক না? আল্লাহ রসুল কয় সেটি করে সারা ভাইও পৃথিবী যত রাস্তে গেছি বেড়ার গো ফ্যান তো কত ঠিক আছে, মালয়েশিয়া শরীফ গেছিলাম বেড়ার গো হাফ পে এর দূর, ও মা গো মহিলার গো ফ্যান আন্ডার ফ্যান একটু 3 ক্লাস নিয়েছি আরো হিন্দি হিন্দি রে, ও বই বই সিগারেট গায়ে ঘুরা সোনার বাংলা খালি খালি। নবীজি কো ইচ্ছা বেড়া মাথা বেড়ি করে, আমার আল্লাহ তাদের সাথে দেখা দিবে না, তাদের সাথে কথা বলবে না, ঠিক কিনা? এরকম মহিলা অল্প অল্প আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, আসেনি? 2000 সালে বৈশাখ ডিগ্রিতে বইবার সময় আর কিছু মা বইলা ছিল, পায়জামা একবারে টাইট, ও মা হুরা শরীর বুঝা যা, কাঁদু কদ্দুর এটা কদ্দুর সব বুঝা যা, ওইটার নাম পায়জামা। 2006 সাল আছে পায়জামা আগের মতো টাইট, তবে কোনো সাইডে 1 ফুট কাটা, আরে নালা বার যা পায়জামা এদিকে তা, ও মা গো ওইটারে কয় ডিভাইডেড পায়জামা। এই রফিকুল্লাহ ছোট্ট জীবনে 3 মডেলের পায়জামা দেখছি, 2020 আর 21 সালে পায়জামা দেখলাম মা বোনের গো, আতিক থেকে লাইন এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের মানবাড়ি লক্ষ্মীপুর একটাও নাই রে, কিভাবে কল আছে পাঁচ জায়গা দিবনি করে খাওয়াই লোয়া দিয়েছিলাম, আর বিরুদ্ধে মিছিল দিয়েছে বাচ্চারি বাইরে কখন দূরে কিন্তু আমি গরমে জিতিলাম, মাহফিলে জিতিলাম, জিতি হাতি উঠলেন। আচ্ছা তাকে আবার কই দিয়ে ক্যামেরা তো চলি দিব, কই বলে নাই নাই রে, এবং মাহবুবটি রে বয়স কত সুন্দর মতো চলতো, অন হেলা করো ওয়ার্কশপ না করো গ্যারেজও যা, টাকা সুরা গাড়ি শুনছি গ্যারেজও নিলে প্রযুক্তি ডেন্টিং পেন্টিং করে আমার নতুন গাড়ি হিসেবে, ও মা কেছে কেছে মহিলারা না গ্যারেজ না আল্লাহ এ এত সুন্দর আল্লাহ তালিও গুরু এটারে কেন্দ্রের সূত্র দিবে কেন্দ্রে বাঁধি শুরু হয়ে
নাউজুবিল্লাহ। মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত, তারপরে ভ্রু উঠানোর বলা হয় মুতানাম্মিসাত, আর দাঁতের প্লাকিং করা এটারে কম মুতাফাল্লিজাত, এগুলো হারাম। তারপরে ওয়াল ওয়াসিলাত, চুলা লাগানো, ওয়াল মুস্তাওসিলাত, আর যারা এভাবে লাগাইয়া দেয়। দেখছেন নবী 1500 বছর আগে এগুলা কই গেছে। এরে নবী কোন সামান্য মানুষ করে, ওনার সাথে আসলে মহান প্রভুর সংযোগ আছে রে। নয় এসব কথা কেমনে রেখো হুজুরের এই উম্মতেরা যে মহিলারা যদি করবো হুজুর এগুলা জানে। আল্লাহ হুজুরের দেখাই দিছে রানারের মাধ্যমে, হুজুর এই আমনের উম্মতিরা লক্ষ্যপুরা ঠিক না, আপনার উম্মতিরা বেড়ার নামে কণ্ঠ মিলাইবে। হ্যাঁ, পুরুষের কণ্ঠে রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম হুজুররা শুধু 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এরপরে মা বোনেরা তো মার প্রসূতিবিদ্যার বিশেষ পারদর্শী আপনারা চলে আসুন। প্রবাসী বাড়িতে আর কোনো চিন্তা নাই, আমাদের লাইফ কেয়ার হাসপাতাল। এইভাবে পুরুষ মহিলা সত্তার আর মহিলার আর মোবাইলের ভিত্তিতে কিন্তু মহিলা হয়ে গেছে। রেডিও করতে এখন দুঃখিত ভাইয়া, সমস্ত সম্ভব নয়, দয়া করে রিসার্চ করুন। ঠিক না? আরো একটা জিনিস দেখতে পাইতেছি, কাইয়া ফেসবুক শরীফে দেখলাম, র‍্যাক ডে কি ডে র‍্যাক অর্থ হইল আপনার হই হুল্লোড় হইচইয়ের ডে মানে দিন, মানে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিন। যেভাবে হোলানা সাদা কালেকশন করি মিলাদ খাও বুঝলি, আর হোলানা সাদা কালেকশন করি নৌকা ভ্রমণ, রং খেলা, সাইকেলিং, ফাস্টফুড, প্লাস্টফুড, ট্রাকে করে পুরো এলাকার ট্যাক্সি বাজাইয়ে থাকতে মতন করো। তারপরে মানুষ উড়ানো, আতশবাজি ফুটানো, রিক্সায় পুরো ক্যাম্পাস ঘুরে ভ্রমণ, বারবিকিউ পার্টির আয়োজন করা, ক্যাম্পাসের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে হাবলের মতো ভাইভাবে রং খেলার নাম র‍্যাক ডে। নবী ইউনিভার্সিটিতে পড়াইছিলেন ছাত্র করে, নবীর এখানে কোনো র‍্যাক ডে আসিল নি? এটা 1828 থেকে 1845 সালে আমেরিকা খোদার কাটাকোটে সব নাজিল হয়েছে। এর আগে তারপরে শতাব্দী 7ম আর 8ম শতাব্দীতে গ্রিসে শতানিরা আবিষ্কার করছে ইউনিসিটিংরা। এরপরে এশিয়া মহাদেশে আইসি ওই আমেরিকার ছাত্র সংস্থাগুলা ফাই কাপা বিটা আলফায় 4টা সংস্থা কাজ করি। অনাঙ্গ স্কুল মাদ্রাসা আর একডে বরি গদিছে ঠিক রে মাইয়া তো ওনার তো কোপা গেঞ্জিতে কিতা কিতা লেখছে, এটি কইবার কথা না, এমনি তার মুখোশ ঠিক রে। এই লোকে দেখছে এবডি আমনে খায় রইছে, এবডি রিয়া নহলারা লিখতে আছে। হ্যাঁ, এবডি আমনে খায় রইছে, এন্দি হলারা লে মহিলাকে বেগানা মহিলার জামা স্পর্শ করা যায় আসেনি? আসেনি রে। এবডি শরীর স্পর্শ করা যায় আসেনি? ও মাগো লিখতে আছে জাগা মতে ঠিক না? এটা হলো সিটিং ডে। কি ডে? আর হলো নবীর সাহাবীরা এটা করছিনি, নবী এ করছিনি, তাইলে এটা জাল নোট। কি নোট? কি শুরু করছো? আল্লাহ রাসূল কয় যে সমস্ত মহিলারা এভাবে পুরুষত্ব ভাব লইয়া চলিব, আল্লাহ জান্নাত শাহাদাত তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে রাখব। ঠিক না? আর আমরাও খুশি হয়, আমি একটু মিলিমিশে আসে, ওরা আত্মীয় হয়ে যায়। বুঝলেন, একটু মিলিমিশে চলি আর কি। জসিম ভাই বিয়ে করবে, আমি একটু হক আছে না? এবার গায়ে হলে তো অনুষ্ঠান 30 গা হলো আয় ভাবিরে গোসল করা, গায়ে হলে ধরে বাড়ি দেয় ভাবিরে এই যে ভিডিও করে কোনো সময় একটা গাল করে ভাই ভাবি ভাইয়ের না গালটা আরো নরম, তোমারটা তো একটু শক্ত ভাই। হ্যাঁ ভাবি, হাই ভাবির এমনি দোয়া করি আল্লাহ বাসায়। এরকম সিটিং যুবক আমার মাহফিল নাই রে ভাই, বলতেছে একটা বার নাই কয় চেলা কয়, এটা তো তোকে বলে ভিতরে কবলে নাই রে। এটি করবি না, কানা তারা তেমনি করো না, সামনে বিয়ে করার লাগবে, কানা তারাইলাম না। ইসলাম তারা আর ডুবেচ্ছা। ও ছাত্র বন্ধুরা, ও আমার আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা, আপনারা ফুত পবিত্র থাকুন, আল্লাহ আপনাদের জন্য সকল ব্যবস্থা করুন। আমিন তো। আল্লাহ রাসূল যা করেন নাই, আম্মাজিরা যা করেন নাই, ও মাহাতুল মুমিনিনরা যা করেন নাই, তা আপনারা করিয়েন না।
আপনারা পর্দাপশিতাকে লালন করেন, প্রতিপালন করেন। আপনারা এগুলা না করলে তাহলে ইসলামটা কিভাবে টিকে? আপনারা যদি এলোমেলো চলেন তাহলে তো যুবকেরা তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তো আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে চোখে, বুকে। আপনার সকল সৌন্দর্য, আপনার কণ্ঠটাও কি? আপনার কণ্ঠটাও পর্দা। বালা তাখদানা বিল কাওল, ও মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে টেস্টোস্টেরন হরমোনকে তারপরে স্লিপার করিয়া কথা বলিও না। যদিও মেয়ে লিখন ভাই ভাবি, লিখন ভাই আসলে নয় শুনছো না বিদেশ থেকে আসে, জানি না তাইলে এত আই লাভ ইউ নি কইব, 3 গেলা শরবত খাইব, মা বেটি লাগাতে না। আর যদি কয় ভাবি ভাইয়া না এসেছে শুনলাম পরশু, ওরে জসু ভাইয়া গরিবের বাড়িতে হাতির পাড়া, একটা সেন্টেন্সের 3 ধাক্কা মারি দিয়েছে, কারণ লাল আছে। এই দিছে হ্যাঁ তোমাকেই করছে। এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসেছে, ও আমার বান্দিরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও। আপনারা পিচ্ছিল কণ্ঠে যদি কথা বলেন, এইভাবে ওলানের ভালো লাগে যাদের ওলানে সকাল 8টা বাজে 9টা বাজে দেখবো আপনি কলেজে দেবে, স্কুলে দেবে সময় এতে তাল গাছের দিকে চাই গেব, নারকেল গাছের দিকে চাই গেব। তুমি কোনো বা দেশে দয়াল মায়া গুরু ব্যর্থ আরো দেখতে পারবিস না, তোমায় না দেখে বাঁচে না দেখি না। অশ্লীলতা থেকে, র্যাগিং থেকে, রেকটিক থেকে চলে আসো। আমাদের আনন্দের দিন প্রভুর দিকে তাকায় আমাদের, সেখানে চলবে র্যাগিং দিয়ে। মহান প্রভুকে দেখে দেখে আল্লাহু আকবার। যদি গাইতে হয়, হাসতেই হয়, নাচতেই হয়, আমার নবীর গান নিয়ে তুমি গাও, ইচ্ছে মতো গাও তোমার গানটা। তারপরে অ্যাডজেক্টিভটা, নাউন প্রনাউনটা নবীর দিকে ফিরাইয়া দাও। তুমি কোন দেশে রইলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ। তুমি কোন দেশে রইলা রে নবী যা। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব। হেতে হেতিলাই যোগিনী সাজিব গুরুরা। তুই নবীলাই যেভাবে হামজালা সাজছে, নিজের মনোপ্রাণ জবাই করে দিছে ইসলামের জন্য, তিনি ইচ্ছা না সাজিবে, ঠিক কিনা? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন দেশে রইলা রে নবী যা, তুমি কোন দেশে কিন্তু কষ্ট তুমি কোন দেশে রইলা রে নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে। মোরে পাইতাছে জান্নাতের গান তারা, পাইতাছে জান্নাতের গান। তুমি কোন দেশে রইলা রে নবী যা, তুমি কোন দেশে রইলা রে নবী যা। আল্লাহু আকবার। এইভাবে তুই গাইবি, তুই মোতারা জেলা তুমি না নিশায় সাতাগর দিকে সাহেব তোর কইলে দবা দবা করে হারি যা ও গুটা হারি যা। তুই নবীর দুরূদ শরীফ পড়ে গেলে নবীলে কইলে হারি যায়। আল্লাহর জিকিরটা করি, একামতের দিনের কাজ করি, কোরআন সুন্নাহ মোতাবেক চলি করে আল্লাহ কইলে হারি যায়। কম দিন আপনাদের দেখবো আল্লাহ, আল্লাহকে খারাপ মরিল
মরলে আমার লগে দেখা হইব সুবহানাল্লাহ। ওর মতো যুবক আল্লাহর ইবাদত করলে জান্নাতের ব্যবস্থা নূরের আল্লাহ লাগাবা আল্লাহকে কিতা করে কবে দফাস কা আল্লাহ বলি আড়ি যার মন্দারি জসিমে কুদ্দুস মিন্টুল্লাহ ওগিলে কইরা আমরা জিকির করে আমরা কাজ করে এগুলো লোক কোন দিন দিয়ে দিবে আর তো ভালো লাগে না ও খা মরিল না মূল্য উদার কাটা করে আবার তো ওগুলো নিয়ে করা তুই এভাবে না তাগলে আসবে তুই এই সমস্ত রোডে গাড়ি ব্রিজিং পরকিয়া সেটিং চক্নকিয়া তারপরে তুই জানা বা বিচার গীতা গীতা করস তারপরে তোর সবিল আল্লাহ করি তারপরে মুখিদি কালা কালা করি গীতা গীতা খাই বুঝা করবি রে অনেক মা বলে রাও সিগারেট টানে মালয়েশিয়া শরীর দেখলাম টানে রে পুরো বিঘা একটা দিকে রয়ে দেখে পুরো মা বইতে কতুর শিখছে এটি করবি রে কষ্ট লাগে রে অশ্লীলতার দিকে তুই চলি যাই কস বলগার ভিতর কাঁতি রাইখুম তোমারে কি রে কারে রে এতে কাঁতি রাখবো ওরে ছোট ছোট মারে সিনাদি বাড়িতে মাইয়া হোলারে বাড়িতে কয় তারপরে সিনার লগে বাজায় রাইখুম তোমারে ও তোমায় রে বলগার ভিতর ফেরারে মারে তোমারে কাইলা ফেসবুক শরীফে দেখলাম উমা মা ওরে মাইয়ারা টিকটক বানাইছে এটা কমলনগর ভিডিওতে দেয়া যায় কমলনগর হাই স্কুল মাইয়া তোর রেডি করে ওলা বিয়া করা বিল্লি গো কালাও কালাও ভিতর বেকারও ভিডিও সুন্দর মাইয়া আছে কই গো ওলা বিয়া করাইবে দি গো ইরে ডাগাত বাড়ির মতো করি গো ইরে ডাগাত তুই কলজের ভিতরে মসজিদের বাঁধিরা তুই কলজের ভিতরে আলে ওলামা মুস্তাকুল নবীরে বাঁধিরা তোল্লাই আল্লাহ ৮,০০০ রেডি দেখছি ঠিক কিনা বলে তুই কিতা করবি বলছে ভিতরে কাটি রাইখুম তোমারে ও মসজিদে রে বলজার ভিতর ফেরা কামার মতরে তুই এলার কলজের লডু পরানের পরা তোমারে সারা মন দিয়ে বদ্দা ছাদোখা আড্ডা দিতে নজাই ওমায় সিগারেট খাইতে নজয় ওমায় তোমারে সারিয়া রে ও মসজিদে রে কলজার ভিতর গাতি রাইখুম তোমারে কলজার ভিতর গাতি রাইখুম তোমারে কারে গাতি মসজিদ রে প্রেমের আস্তানা মুস্তাফা করো আমাদের মসজিদ ও যুবক মসজিদের দিকে মাদ্রাসার দিকে আলেম ওলামার কলিজার দিকে আমরা তোদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক না মরে গেলে করবে দাফন আর রাফন জন তোমার দাওয়াত শুইও ভাই জনমের মতো মরে গেলে করবে দাফন আর রাফন জন তোমার দাওয়াত শুইও ভাই জনমের মতো খাইরুল বোকা খদ্দে তোমারে খাইরুল বোকা খদ্দে তোমারে আর নবী সাগরে ও মসজিদ রে কলজার ভিতর কাতি রেখুম তোমারে কলজার ভিতর কাতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর কাতি রেখুম তোমারে সাহাবায়ে কেরামের মসজিদে মানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই মসজিদ আছে 24টা ঘন্টা তারা মসজিদ মুখী আমরা দোকান মুখী কলজার ভিতর তুই কারে কাতি দাও দু ভাই মতো বলতো দু তাইলে এই নম্বর ইগুনের সাইজ করি গেলেব কে কয় নবীজি কে কয় 10 নম্বর হলো দায়ুস দায়ুস হচ্ছে রাসূলুল্লাহি দারাজুবাইরু আলা নিসাইহি ওই পুরুষ তার মহিলাদের সাথে গ্রামবাসীরা দেখা করলে তার খারাপ লাগে না কোন আর বউ দেখা লোকে মিলেমিশিটা পুরা গ্রামে বলি শুনলাম বাহ অমুকের বউ এই না একটা মানুষের বিপদ আপদে এগুলি অন্যা বাঁধি চলে গিয়ে আর আফসারি সাহেবের বউ এর বিখ্যাত দুয়ের তলে এটি ন্যারো মাইন্ড স্মলেস্ট মাইন্ড সনাতন ওমা কমিউনিটি সেকেন্ডার জমুর বিয়ে হইলে ওমা আমানদারি বিয়ে নেই নেই এনো বিয়ে হয় ওরে কমিউনিটি সেন্টার আয় বিয়ে খেতাম গেছি ওমা এমনি মূর্তি ফেলে সাজাচ্ছে পরে কি ডকরে পাউডার টাউডার মাখি কোনো বেটে বিদ্যা আর ডরি সেটাম লাগছে কি কোন কে কই গেবো ওমা কি করে বস না আলহামদুলিল্লাহ মানুষ সালাম দেয় বলে হাতিয়া তোবাতে সালাম আর কি করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুরব্বিরা তরি সাইলাকে মূর্তি না কিতা আল্লাহ আল্লাহ উদ্বোধন করে আর কি